এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা সুবিদ্যা স্যারের বই থেকে অনুপাত সমানুপাতের অঙ্কের প্রথম অনুশীলনী থেকে 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক লাইভে করে দিয়েছিলাম। টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ভিডিওটা শেষ করতে পারিনি। আজ 21 থেকে অঙ্কগুলো আমরা লাইভ ছাড়াই করে দিচ্ছি। একদম প্রথম অঙ্ক, a/b সমান 2/3 এবং b/c সমান 4/5। তাহলে abc এদের অনুপাতটা কি হবে? a/b সমান 2/3 বলা আছে, এর মান 2 হলে বির মান 3, আর বির মান 4 হলে সির মান 5। তাহলে সির মান এটা ফাঁকা আছে, এখানে আগের ঘরে 3 আছে, তাহলে এখানেও 3 বসাবো। এর পরের ঘরে 4 আছে, তাহলে এখানেও 4 বসাবো। গুণ করো, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, 8:12:15। এবার যেটা বের করতে বলেছে a/b সমান বাই a + b/b + c, এর মান কত? 8, বির মান 12, সির মান 15। বসিয়ে দিলাম 20, আর এটা কত যোগ করলে 27। তাহলে উত্তর কি হলো? 20/27। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? খুব সহজ অঙ্ক। যোগফল 40 এবং বিয়োগফল যদি 4 হয়, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো। যোগফল বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো। 2 2 কেটে যাচ্ছে, 40 আর 4 44 ইস্টু 40 থেকে 4 বিয়োগ করলে 36। এটাকে 4 দিয়ে ভাগ করলে 11, এটাকে 4 দিয়ে ভাগ করলে 9, অর্থাৎ 11:9। উত্তর হবে অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এটাও খুব সহজ অঙ্ক। এক গসাগু বলা, অনুপাত বলা আছে 5:7, গসাগু 7, তো গসাগু দিয়ে গুণ করলেই দুটো সংখ্যা পেয়ে যাব, একটা 35 আর একটা হচ্ছে 42। তাহলে সমষ্টি কত হবে? 42 আর 35 77। সমষ্টি মানে যোগফল। দুটি সংখ্যার গসাগু 3:4, সংখ্যা দুটির গসাগু 4, তাহলে লসাগু কত? এই তিন অনুপাত হচ্ছে 3:4 আর গসাগু 4, এই অনুপাত আর গসাগু গুণ করলেই টোটালটা আমি লসাগু পেয়ে যাব। অনুপাত এবং গসাগু যদি গুণ করি তাহলে লসাগু পেয়ে যাব। 3 4 12, 4 12 48। অপশন সি হবে উত্তর। মিশ্র অনুপাত বের করতে বলেছে 2:3, 4:5, 6:7। মিশ্র অনুপাত করো, 4 দুগুণে 8, 6 8 48। গুণ করতে হবে, এটাও গুণ করো, 3 5 15, 5 7 15 105। এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 16। এটাকে 3 দিয়ে ভাগ করলে 16, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 35, অর্থাৎ 16:35। অপশন ডি হবে উত্তর। নেক্সট অঙ্ক 26 নম্বর, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ যোগফল বিয়োগফল যদি 1 হয়, যোগফল হবে 3 গুণ বলা আছে। সংখ্যা দুটির অনুপাত আমি বলেছি, যোগফল বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আর একটা সংখ্যা পাবো। 2 2 কেটে গেল, 3 আর 2 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4:2, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 2:1। সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 2:1। নেক্সট অঙ্ক, সাতাশ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27 64 সমান 3/4 এর মান কত? আমি বলেছিলাম এটা 1 নম্বর অনুপাত, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 1 4 গুণ করলে 2 3 পাওয়া যায়, তাহলে 1 নম্বর হচ্ছে a, 4 নম্বর হচ্ছে a। 1 আর 4 গুণ করলে 2 আর 3 পাওয়া যাবে, মানে 1 4 গুণ করলে যা হবে 2 3 গুণ করলেও তাই হবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে 1 আর 4 গুণ করছি, 2 3 গুণ করে দাও, 27 64 গুণ 3 4 এ স্কোয়ার। 27 গুণ 3 মানে 81, 64 গুণ 4 মানে 256। এবার এ সমান কত হবে? এদিকে স্কোয়ার আছে, ওদিকে গেলে রুট হয়ে যাবে। রুট 81/256, রুট ওভার অফ 81 রুট হচ্ছে 9, আর 256 রুট হচ্ছে 16, তাহলে 9 এর 16। এবার রুট করলে প্লাস মাইনাস অবশ্যই আসবে, অর্থাৎ উত্তর হবে অপশন এ, প্লাস মাইনাস রুট 9/16, প্লাস মাইনাস 9/16। নেক্সট অঙ্ক, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? মনে রাখবে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে পথ যাবে, মিনিটের কাঁটা 1 ঘন্টায় সেই পথ যাবে। ঘড়িটা চিন্তা করো, ঘন্টার কাঁটা এখান 1 থেকে শুরু করে এই পর্যন্ত যেতে 12 ঘন্টা সময় লাগবে, 12 পর্যন্ত। আর মিনিটের কাঁটা 1 ঘন্টাতেই 12 পর্যন্ত চলে যাবে। অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে পথ যায়, মিনিটের কাঁটা 1 ঘন্টায় সেই পথ যাবে। ঠিক আছে, তাহলে সময়ের অনুপাত ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। সময়ের অনুপাত হচ্ছে, এটা 12 ঘন্টায় যে পথ যায়, এ 1 ঘন্টায় সেই পথ যায়, মিনিটের কাঁটা। তাহলে বেগের অনুপাত উল্টো হবে, অর্থাৎ 1:12 উল্টো হবে। সময়ের অনুপাত যা হবে, বেগের অনুপাত তার উল্টো হবে, অর্থাৎ উত্তর হবে অপশন এ। নেক্সট অঙ্ক, a:b সমান 3:4 এবং x:y সমান 4:5, এটা যদি হয় তাহলে এটা বের করতে হবে। এই অঙ্কটাও সোজা, যেটা বলা আছে 4ax - by, এটা আছে ভাগ চিহ্ন, এটা ভালো বোঝা যাচ্ছে না, ভাগ চিহ্ন, ভাগ মানে বাই, 5by - 7ax। এখানে a:b সমান 3:4 আছে, মানে এর মান 3, বির মান 4। এখানে x:y সমান 4:5 আছে, তাহলে x এর মান 4, y এর মান 5। এখানে ওই মানগুলো বসিয়ে দাও। a মানে 3, x মানে 4, বিয়োগ by, b কত 4, y হচ্ছে 5, 5b মানে 4, y মানে 5, বিয়োগ এটা কত 7ax, a হচ্ছে 3 আর x হচ্ছে 4, বসিয়ে দাও। এটা গুণ করো, 3 4 12, 4 12 48, বিয়োগ 20, নিচে 20 গুণ 5, 5 কে 20 দিয়ে গুণ করলে 100, বিয়োগ হচ্ছে 3 7 21, 21 কে 4 দিয়ে গুণ করলে 84, উপরে 28 থেকে 48 থেকে 20 বিয়োগ করলে 28, আর নিচে হচ্ছে 100 থেকে 84 বিয়োগ করলে 16, 28 এর 16 মানে কত হবে? 28 এর 16 মানে 4 দিয়ে ভাগ করলে 7, 4 দিয়ে ভাগ করলে 4, 7 এর 4, বাই মানে ইস্টু, অর্থাৎ 7:4। তাহলে উত্তর কি হবে? অপশন বি, 7:4। নেক্সট, এটা সমান 2:3 বলা আছে, p:q কত বের করতে হবে। p + q, ইস্টু মানে বাই, তো নিচে লিখছি 2/1, ইস্টু মানেই বাই। তো এবার এটাকে আমরা কি করব, দুদিকে যদি স্কয়ার করে দিই, তাহলে কি হবে? এটা হবে p² + 2pq + q², a + b হোল স্কয়ারের সূত্র। আর এটা হবে pq সমান 2 স্কয়ার 4, 1, 4 এর 1। এবার দেখো, p² + 2pq + q² সমান কোনাকুনি গুণ করছি, 4pq, 4 আর pq গুণ করলে 4pq। এবার দেখো, p² 4pq টা এদিকে আসলে বিয়োগ হবে, অর্থাৎ -2pq + q² সমান 0। এটা কিন্তু pq ছিল, হ্যাঁ, +2pq ছিল। এটা কিন্তু p - q হোল স্কয়ারের সূত্র, সমান 0, অর্থাৎ p - q সমান 0, অর্থাৎ p সমান q। দুটো সংখ্যা সমান হলে তাদের অনুপাত কি হয়? 1:1, অর্থাৎ উত্তর হবে, দুটো সংখ্যা যেহেতু সমান pq, তাহলে অনুপাত হবে 1:1। এটা বলা আছে x + 1 সমান 1, x + 1/x সমান 1। দেখো, এটা লসাগু করো, x আর x গুণ করলে x² + 1 সমান 1। তাহলে x² + 1 সমান, x টা ওদিকে গেলে গুণ হবে, x আর 1 গুণ করলে x। তাহলে আমি এখান থেকে এটা পেয়ে গেলাম। এবার যেটা বের করতে বলেছে, x² + 3x + 1 = x² + 7x + 1, এটা বের করতে হবে। x² + 1 এর মান কি পেয়েছো? x, তাহলে ওটা x বসাও, +3x। এখানেও তাই, x² + 1 এই মানটা পেয়েছো x, ওটা বসাও, +7x। এটা যোগ করলে কত হবে? 4x। এটা যোগ করলে x আর 7x 8x, x কেটে গেল, 4 দিয়ে ভাগ করলে 1, 4 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 1:2। উত্তর হবে 1:2, অপশন ডি। তারপরের অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি? মধ্য সমানুপাতি 8, দুটি সংখ্যার সমষ্টি 20,
তার মানে এই যে এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা যদি x হয়, এটা তার মানে 20 বিয়োগ x, আর এটা হচ্ছে 8। এবার আমি বলেছিলাম যে এই 1 নম্বর 3 নম্বর গুণ করলে মাঝেরটা স্কোয়ার হয়। 1 নম্বর কি x, 3 নম্বর 20 মাইনাস x সমান মাঝখানেরটা মানে 8, 8 এর স্কোয়ার হবে। 1 আর 3 গুণ করলে 2 নম্বরটার স্কোয়ার হবে, ঠিক আছে। এবার 1 আর 3 এর যোগফল 20 বলা ছিল, তাহলে একটা যদি x হয় আর একটা 20 বিয়োগ x। এবার এটা করে ফেলো, 20x মাইনাস এক্স স্কোয়ার সমান 64। তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 20x, মাইনাসগুলোকে প্লাস করছি, প্লাসগুলোকে মাইনাস করছি, এটা এদিকে আসলে মাইনাস হবে, অতএব এটা প্লাস 64 হবে সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 4x প্লাস 16 64 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করছি, 20কে ভাঙলাম 16 আর 4-এ, তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 16 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 16 সমান 0। তাহলে x মাইনাস 16 ইন্টু x মাইনাস 4 সমান 0। তাহলে এখান থেকে তুমি দুটো মান পাবে x এর, 4 এবং 16। কটা মান পাবে? 4 এবং 16। নেক্সট অঙ্ক, এটা বলা আছে আর ওটা বের করতে হবে। 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান 3, কোনাকুনি গুণ করো। 3a প্লাস এটা গুণ করছি কোনাকুনি 12b, এটা কিন্তু উপরে আছে আর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 এর সাথে এটা গুণ করলে 2a প্লাস b থেকে যাবে। 2a এদিকে আসলে বিয়োগ হবে, 3a বিয়োগ 2b সমান 2a সরি b আছে এদিকে আর 12bটা ওদিকে যাবে, বিয়োগ হবে। তাহলে কত আসছে? 3টে a থেকে 2টো a বিয়োগ করলে a, আর ওদিকে আসছে মাইনাস 11b, ঠিক আছে। তার মানে a/b সমান কত? মাইনাস 11:1, মাইনাস 11:1। এবার এখানে তুমি মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দাও, কি হবে? a প্লাস b a প্লাস 2b, দেখো মাইনাস 11 প্লাস 1 মাইনাস 11 প্লাস 2 গুণ 1, ওটা কত আসে? মাইনাস 10, আর এটা 2 যোগ করলে মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ 10-এর 9, উত্তর হবে 10-এর 9। নেক্সট অঙ্ক, x/y 3:1 হলে এটার মান বের করতে হবে। যেটা বের করতে বলেছে x³ মাইনাস y³ ইস টু x³ প্লাস y³ 3-এর কিউব মাইনাস 1-এর কিউব 3-এর কিউব প্লাস 1-এর কিউব। কারণ এখানে x/y 3:1 আছে মানে x এর মান 3 বসাবো, y এর মান 1 বসাবো। 3-এর কিউব কত? 27 বিয়োগ 1 মানে 26, আর এটা 27 যোগ 1 মানে 28, 2 দিয়ে ভাগ করলে 13, 2 দিয়ে ভাগ করলে 14, তাহলে 13:14। অপশন এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, p/q সমান r/s সমান t/u সমান 2:3। তার মানে পির মান 2, কিউর মান 3, আর এর মান 2, এস এর মান 3, টির মান 2, ইউর মান 3, ঠিক আছে। এবার আমরা যেটা বের করতে বলেছি বের করব। এমপি প্লাস এনআর প্লাস ওটি ইস টু এমকিউ প্লাস এনএস প্লাস ওইউ। দেখো এম কত বলা আছে? এম বলা আছে, এম কিছু বলা নেই। পির মান কত বলা আছে? 2, তাহলে 2m। এন কিছু বলা নেই, আর এর মান বলা আছে 2, তাহলে 2n। টির মান কত? 2, তাহলে 2o ইস টু এখানে এম, কিউর মান কত? 3, তাহলে 3m। এস এর মান কত? 3, তাহলে এস এর মান 3, তাহলে 3n। তেমনি ইউর মান হচ্ছে 3, তাহলে 3o। এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে m প্লাস n প্লাস ও, এখান থেকে যদি 3 কমন নাও তাহলে m প্লাস n প্লাস ও। m প্লাস n প্লাস ওটা কেটে যাবে, এখানে থাকছে 2 পড়ে আর এখানে থাকছে 3 পড়ে, তাহলে উত্তর হবে 2:3। উত্তর কি হবে? 2:3। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 2a সমান 3b সমান 4c হলে a/b/c কত? 2a সমান 3b সমান 4c, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে। 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হবে 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে কেন ভাগ করলাম? 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে, এলসিএম বা লসাগু হচ্ছে 12, ঠিক আছে। এটা হবে 6, কাটলে হবে 4, এটাকে ভাগ করলে হবে 3, তাহলে a/6 সমান b/4 সমান c/3।
এই নিচে যেটা থাকে সেটাই অনুপাত হয়, গুণে থাকলে সেটা হয় না, নিচে থাকলে সেটাই অনুপাত হয়। অর্থাৎ এটা কি হবে, অনুপাতটা 6:4:3, 6:4:3। ঠিক আছে, পি সমান কিউ এর 50% এবং কিউ সমান আর এর 50% হলে এটা কত? পি কিউ আর বলা আছে, পি কিউ এর 50%, মানে কিউ যদি 100 হয় পি হবে 50। আবার কিউ যদি কিউ আর এর 50%, অর্থাৎ কিউ আর যদি 100 হয় কিউ হচ্ছে 50। তো এটা ছোট করো, 1, এটাকে ছোট 50 দিয়ে ভাগ করলে 2, এটাকে 50 দিয়ে ভাগ করলে 1, এটাকে 50 দিয়ে ভাগ করলে 2। এই ঘরটায় কিছু নেই, তাহলে এখানে ফাঁকা থাকবে না। এর পরের ঘরে 1 আছে, তাহলে এখানেও 1 বসাবো। এর এর আগের ঘরে 2 আছে, তাহলে এখানেও 2 বসবে। 1 আর 1 গুণ করলে 1, 2 আর 1 2 1 2, 2 2 4, তাহলে 1:2:4। উত্তর কি হলো? 1:2:4। নেক্সট অঙ্ক, H2B/C সমান, এটা বলা আছে, এটা সমান কি হবে? কোনো না, 1/2। এর মান কত? 2, 1/2। বির মান কত? 3, তাহলে 1/3। সির মান কত? 4, তাহলে 1/4। এটাই উত্তর দেওয়া আছে অপশন বিতে, তাহলে এটাই উত্তর, এটা কিছু করাই লাগবে না। 39 A/2 সমান B/3 সমান C/5, তার মানে এর মান 2, বির মান 3 আর সির মান 5। কারণ নিচে আছে মানে এটাই অনুপাত হবে। H2B/C সমান 2:3:5 হবে। যেটা বের করতে বলেছে বসিয়ে দাও, এর মান 2 বসাও, বির মান 3 বসাও, সির মান 5 বসাও। কত হবে যোগ করলে? 5 5 10 ভাগ 5, 10কে 5 দিয়ে ভাগ করলে কত? 2। অর্থাৎ 39 নম্বর অঙ্কের উত্তর হবে 2। এটা বের করতে বলেছে, এটা কিভাবে করব? এটা যেহেতু কিছু বলা নেই এটা সমান কি, তো আমরা এটা কে মেথডে করব। কে মেথডে কিভাবে করব, একটু ছোট করে নিই। A/B সমান B/C সমান C/D, এটা সমান যদি কে হয় তাহলে A সমান B কে, B সমান C কে, আর C সমান D কে। তো এখানে সির মান যদি বসিয়ে দাও এটা পাবা DK²। এখানে যদি বির মান বসিয়ে দাও তাহলে DK³, DK³। DK³ এর মান পাবে DK³। এবার মানগুলো বসিয়ে দাও। এখানে যেটা বের করতে বলেছে B³ C³ D³ বাই A³ প্লাস B³ প্লাস C³, এখানে মানগুলো তুমি বসিয়ে দাও। বির মান কি বলা আছে? DK², তাহলে D³ K² কে 6 হয়ে যাবে। C³ মানে D³ K³ আর D³ আছে। A³ মানে DK³ মানে এটা বসাবে তুমি D³ K⁻৯, ঠিক আছে। তারপরে B³ মানে D³ K⁻6, C³ মানে D³ K³ উপরের থেকে তুমি যদি D³ কমন নাও থাকবে K⁻6 প্লাস K³ প্লাস 1, আর নিচে যদি D³ K³ কমন নাও থাকবে K³ K⁻6 K⁻3 প্লাস 1, এইটা কেটে যাবে, থাকবে শুধু D³ বাই 1/K³। তো এখান থেকে যদি তুমি D³ মানে D³ আর DK³ মানে এর কিউব, এই যে এটা 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 কেটে দাও, তাহলে এটা থাকছে 1/K³। উপরে D দিয়ে গুণ করো, নিচেও D দিয়ে গুণ করো। উপরে D দিয়ে গুণ করলে কি হচ্ছে? D আর নিচে হচ্ছে DK³। D মানে D আর DK³ মানে A, অর্থাৎ উত্তর হবে D/A, অপশন ডি। এটা বলা আছে, এটার মান বের করতে হবে। এখান থেকে তুমি বুঝতে পারছো x এর মান 5, y এর মান 6 বসালে এটা হয়ে যাবে 3x² - 2y² = y² - x²। এবার দেখো 3x² মানে x কত? 5, তাহলে 3 গুণ 5² বিয়োগ 2 গুণ y মানে 6, 6² = y হচ্ছে 6, 6² বিয়োগ 5²। 3 গুণ 5² মানে 25, 3 25 75, 6² মানে 36, 2 36 দুগুণী 72, 36 6² 36 থেকে 25, 5² 25 বিয়োগ করলে 11,
75 থেকে 72 বিয়োগ করলে 3 আর এটা 11, অর্থাৎ উত্তর হবে 3:11। নেক্সট অঙ্ক, x সমান 2√24 √3/√3 প্লাস √2। এই অঙ্কগুলো একটু আলাদা রকমের অঙ্ক, তো আমরা এটা কিভাবে করি একটু দেখো। দেখো x সমান বলা আছে 2√24 √3 প্লাস √2, এই তো। এবার এখানে দেখো √8 আর √12 আছে। 24কে লেখা যায়, 24কে কি লেখা যায়, √8 গুণ √3, আর নিচে যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখো x, এই √8টাকে যদি এখানে নিচে নিয়ে চলে আসো তাহলে উপরে থাকছে 2√3/√3 প্লাস √2। এবার এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। কি করতে হবে? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া হলে কি হবে, এদিকে হবে x প্লাস √8 বাই x মাইনাস √8, মানে এই দুটো উপর নিচে যোগ বিয়োগ হবে। এটাও তাই, 2√3 প্লাস √3 প্লাস √2, নিচেরটা উপরে যোগ হবে। আবার ঠিক উপরের নিচে কি হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, 2√3 বিয়োগ √3 বিয়োগ √2। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2√3 আর √3 অর্থাৎ 3√3 প্লাস √2 বাই হচ্ছে √3 মাইনাস √2। ঠিক একই রকম ভাবে আমি যদি এই √24টাকে 2 গুণ √24 12 গুণ √2 লিখতাম, তাহলে এখান থেকে আমি এটা পেতাম। যদি এটাকে লিখতাম আমি এরকম, তাহলে কি পেতাম, x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কি পেতাম আমরা, এটা পাওয়া যেত 3√2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এবার এই দুটো যোগ করতে বলেছে, এইটা আর এটা, তো যোগ করো। যোগ করলে কি হবে, এইটা আর এটা যোগ হবে। এবার যোগ করো, 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, এখানে প্লাস 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3। এবার এটা যদি আমি এই মাইনাসটাকে একটু চেঞ্জ করি তাহলে কি হয় দেখো, 3√2 মাইনাস √2, এই এখানে যদি মাইনাস চিহ্ন নিই তাহলে এই নিচেরটাকে আমি উল্টিয়ে লিখতে পারি √3 মাইনাস √2। এবার দেখো নিচে লসাগুটা একই আছে, তাহলে উপরে কি আছে, 3√3 আর √3, এটা বিয়োগ হবে তাহলে 2√3 হবে। 2√2 থেকে 3√2 বিয়োগ করলে মাইনাস 2√2, আর নিচে আসছে √3 মাইনাস √2। উপরে 2 কমন নিলে সেটা থেকে যাবে, √3 মাইনাস √2, নিচে √3 মাইনাস √2 কেটে যাবে, শুধু থাকবে 2, অর্থাৎ উত্তর হবে অপশন এ 2। নেক্সট অঙ্ক, x এর মান এটা বলা আছে, এটা বের করতে হবে। এই অঙ্কটা কিভাবে করা হবে, একটু বড় অঙ্ক, জায়গাতে ধরানো খুব সমস্যা, আমি ছোট করে দিলাম একদম, হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, রেজুলেশনটা বাড়িয়ে নিয়ে দেখো ফোনে। দেখো এখানে আমরা কিভাবে করব, এখানে যদি আমি x এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই যোগ ভাগ প্রক্রিয়াতে আমরা যদি x প্লাস 1 বাই x মাইনাস 1 লিখি, এটাও ঠিক উপর নিচে যোগ হয়ে যাবে। যোগ হলে দেখো এখানে এই যোগ হলে কি হবে, যদি দেখাই তো দেরি হবে অনেকটা, না দেখালেই তাড়াতাড়ি হতো। যোগ নিচেরটা যোগ উপরে, √3m প্লাস 1 মাইনাস √3m মাইনাস 1, নিচে ঠিক উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, m প্লাস 1 √3m মাইনাস 1 মাইনাস √3m প্লাস 1, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস √3m মাইনাস 1। এবার দেখো এটা কেটে যাচ্ছে আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2√3m প্লাস 1, আর নিচে থাকছে 2√3m মাইনাস 1, 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি হবে এটা। এবার দুদিকেই যদি তুমি আবার যোগ ভাগ করো, কিউব করো,
কিউব করলে কি হবে, দুদিকে কিউব করো, এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, নিচে হবে এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব, সমান কি, এদিকে তাহলে রুট কিউবটা উঠে যাবে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান। এবার কি, এবার হচ্ছে তুমি আবার যোগভাগ করো, আবার যদি যোগভাগ করো তাহলে কি আসবে, এদিকে করছি এক্স প্লাস ওয়ান এর হোল কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব, নিচে আসবে এক্স প্লাস ওয়ান এর হোল কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব, আর উপরে কি আসবে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান, নিচে আসবে এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান, নিচে ওয়ান এম এম কাটবে, উপরে ওয়ান ওয়ান কাটবে। এখানে কি থাকছে, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি, এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, যদি করো তাও করতে পারো, নাহলে এটা যদি ভাঙো তাহলে কি হবে, এক্স কিউব থেকে যাবে 2 ইন্টু এক্স কিউব প্লাস 3x থাকবে, আর নিচে এটা যদি ভাঙো তাহলে থাকবে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1, উপরে এখানে m থাকবে 2m আর এখানে থাকবে 2, এই দুইগুলো সব কেটে যাবে। এবার কোনাকুনি যদি গুণ করো অঙ্কটা হয়ে যাবে, তাহলে কি হলো এক্স কিউব প্লাস 3x সমান 3x স্কোয়ার m প্লাস m। এবার এইগুলো সব এদিকে নিয়ে আসো, যেভাবে আছে সাজিয়ে দিই, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার m প্লাস 3x মাইনাস m সমান 0, এটার মানই বের করতে বলেছিল। তাহলে উত্তর কি হলো, অপশন এ। নেক্সট অঙ্ক h2b 2:3 b:c, এটা আছে, এটা বের করতে হবে, খুব সহজ অঙ্ক, এরকম অঙ্ক আমরা প্রচুর করেছি। এর মান 2 হলে বির মান 3, বির মান 4 হলে সির মান 5, সির মান 6 হলে ডির মান 7। যে ঘরগুলো ফাঁকা আছে ভরে দাও, এখানে 3 আছে তার মানে এই লাইনটা পুরোটাই 3 বসবে, এখানে 5 আছে তাহলে এখানে 5, এখানে 4 আছে তাহলে এখানেও 4, এখানে 6 তাহলে এগুলো সব 6। এ আর ডি বের করতে বলেছে, 4 দুগুণে 8, 6 8টা 48, বাকিগুলো আর গুণ করবো না, শুধু এ আর ডিটা করবো, কারণ এ আর ডি বের করলে হয়ে যাবে। 3 5 15, 7 15 105। এবার এটাকে যদি 3 দিয়ে ভাগ করো 16, এটাকে 3 দিয়ে ভাগ করলে 35, অর্থাৎ উত্তর হবে 16:35। নেক্সট এটা বলা আছে, এটা বের করতে হবে, এটা খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক, বেশি বড় নয় কিন্তু, অঙ্কটা দেখে ভয় পেয়ে লাভ নেই, এটা খুব সহজ অঙ্ক। যেটা বের করতে বলেছে সেটা আমরা লিখছি 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। এখানে উপরে এক্স দিয়ে গুণ করবো, নিচেও এক্স দিয়ে গুণ করবো, উপরে এক্স দিয়ে গুণ করলে 1 কে এক্স দিয়ে গুণ করলে এক্স, নিচে 1 কে এক্স দিয়ে গুণ করলে এক্স, আর এক্স আর এক্স গুণ হয়ে এক্স এর স্কোয়ার। এটাকে উপর নিচে ওয়াই দিয়ে গুণ করবো, উপরে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই, নিচে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকেও তাই, উপরে জেড দিয়ে নিচেও জেড দিয়ে, জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ারের মানটা বসাও, এক্স স্কোয়ারের কি মান, ওয়াই প্লাস জেড বসিয়ে দাও, এখানে ওয়াই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের কি মান, জেড প্লাস এক্স বসিয়ে দাও, প্লাস জেড বাই জেড প্লাস এক্স, জেড স্কোয়ারের কি মান, এক্স প্লাস ওয়াই। এবার নিচে একটু খেয়াল করে দেখো, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ওয়াই প্লাস জেড প্লাস এক্স, মানে একই জিনিস, এর নিচের সবগুলোতে একই জিনিস আছে। তাহলে লসাগু হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে জেড, তাহলে এটা কাটাকাটি হয়ে কিছুই থাকবে না, অর্থাৎ 1। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 না হয় তাহলে অবশ্যই এটা কাটাকাটি যাবে এবং 1 উত্তর হবে। অনেক অঙ্কে এটা ব্র্যাকেটে বলাই থাকবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 নয়, সেটা ব্র্যাকেটে বলাই থাকবে। তাহলে উত্তর কত হবে, অপশন এ। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কি কি, 9 7, এদের বিয়োগফল কত, 2। 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 2, কিন্তু বলা আছে 6, তাহলে 2 এর মান 6, তাহলে 7 এর মান 3 7 21, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, আর 9 এর মান 3 3 9 27, তাহলে একটা সংখ্যা 21, একটা সংখ্যা 27। 9 ও 16 মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি কি করে করে, প্রথমটা, এটা প্রথম, এটা 3 নম্বর, এটা প্রথম, এটা 3 নম্বর, প্রথমটা 3 নম্বরটা গুণ করে তার রুট ওভার করলেই মধ্য সমানুপাতি বেরিয়ে যায়। 9 আর 16 গুণ করলে কত হবে, 9 এর থেকে 3 বেরোবে, আর 16 রুট করলে বেরোবে 4, অর্থাৎ 3 4 12। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি হলো 3:5, 5:7।
দেখো 2 করে যোগ হচ্ছে, এখানেও 2 যোগ হয়েছে, এখানেও 2 যোগ হয়েছে, কিন্তু যোগ করার কথা কত 10, তাহলে এই 2 এর মান 10। এবার সমষ্টি মানে কত 3 আর 5, এই দুটো সংখ্যা ছিল, সমষ্টি কত 3 আর 5 এর সমষ্টি 8, তাহলে 8 এর মান বের করো। 2 এর মান যদি 10 হয়, 2 কে 4 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, তাহলে 10 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 40, তাহলে 8 এর মান হবে 40, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 40। এটা বের করতে হবে, এটা খুব পরীক্ষায় আসে। এ বাই এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে a/b/c কত? এটাকে কিভাবে করা হবে? এই 2/3 আছে, তাহলে এটাকে 1/a/3/2 লেখা যাবে। বি 75% মানে 75 এর 100 পার্সেন্টেজ তুললে কি হয়, পার্সেন্টেজ তুলে দিলে হবে 75 এর 100, অর্থাৎ এটাকে লেখা যাবে 75 100 কাটাকাটি করলে কি হবে 3 এর 25 দিয়ে ভাগ করলে 3, 25 দিয়ে ভাগ করলে 4, এটাকে লেখা যাবে 4/3 সমান সি ইন্টু 0.6, 0.6 মানে 6/10, 6/10 মানে 3/5, তাহলে এটাকে লেখা যাবে সি বাই 5/3। তাহলে a/b/c সমান 3/2:4/3:5/3। সবগুলোকে যদি 6 দিয়ে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ করলে কেটে যাবে, অর্থাৎ 9, এটাকে 6 দিয়ে গুণ করলে কি হবে 2 2 4 2 8, এটাকেও যদি 6 দিয়ে গুণ করো কত হবে 2, অর্থাৎ 10। 9:8:10, 9:8:10। এ বি সমান 36 হলে নিচের কোনটি সঠিক? এ বি সমান 36 বলা আছে, 36 কে লেখা যাবে 4 গুণ 9, তাহলে এ 9টা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, a বাই 9 সমান বিটা এর সাথে গুণ আছে, বিটা এদিকে আসলে ভাগ হবে, তাহলে a/9 সমান বাই মানে ইস টু 4:b, তাহলে এটা কোথায় আছে অপশন এ তে। দেখো এখানে অনুপাতগুলো সব 1/, আছে, আর এখানে x/y/z বের করতে বলেছে, তাহলে x/y/z এগুলো 1/, করে দিলে হয়ে যাবে 1/2:1/3:1/5। এবার এই অনুপাতগুলোকে সবাইকে যদি 30 দিয়ে গুণ করো, কারণ 2 3 আর 5 এর লসাগু হচ্ছে 30, তাহলে এটা 30/2, এটা 30/3, এটা 30/5, কত হবে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, 30 কে 5 দিয়ে ভাগ করলে 6, 15 10 6, অপশন বি হবে উত্তর। এটা বলা আছে, এটা বের করতে হবে। তার মানে এখানে x এর মান 5, y এর মান 8, বসিয়ে দাও, 5 + 5 y 8, তাহলে 8 + 8, 5 5 10, 8 8 16, তাহলে 2 দিয়ে ভাগ করলে 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে 8, 5:8, অপশন ডি হবে উত্তর। a/b সমান b/c বলা আছে, তার মানে a/b সমান b/c বলা আছে, a বাই b সমান b বাই c, অর্থাৎ এটা যদি কোনাকুনি গুণ করো ac সমান b⁴। এবার যেটা বের করতে বলেছে a⁴ b⁴, সরি bb গুণ করলে b², এটা bb গুণ করলে b², a⁴ আর b⁴ মানে b² এর স্কয়ার মানে ac এর হোল স্কয়ার, অর্থাৎ a⁴ a²c², একটা a কেটে যাবে, স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে স্কয়ার, আর এখানে স্কয়ারটা যদি কেটে দিই এখানে কেটে স্কয়ার হয়ে যাবে, আর এখানে থাকবে c², অর্থাৎ উত্তর হবে a²c², a²c²। a/b সমান c/d এবং e/f 1:2, তার মানে এর মান 1, b এর মান 2, c এর মান 1, d এর মান 2, e এর মান 1, f এর মান 2, এবার মানগুলো বসিয়ে দাও। 3 × a মানে 3, এর মান তো 1, c এর মান 1 মানে এটা 5, এর মান 1 মানে এটা 7ই হবে, *3, এটার মান 2, তাহলে 3 × 2 = 6, এটার মানও 2, d এর মান 2, তাহলে 5 × 2 = 10, এটা 7 × 2 = 14, যোগ করো কত হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডবল হবে, তো 1:2 উত্তর হবে। 8 আর সাথে 15, আর এটা হবে যোগ করলে 30, অর্থাৎ 15 দিয়ে ভাগ করলে 1, এটাকে 15 দিয়ে ভাগ করলে 2, 1:2।
এটা বলা আছে, এটা বের করতে হবে। তার মানে এখানে এর মান 2, বির মান 3, সির মান 4 বসিয়ে দাও। a বাই বি সমান b বাই ইস টু বি বাই সি ইস টু সি বাই এ। এর মান 2, বির মান 3 ইস টু 3 বাই 4 ইস টু 4 বাই 2 করে ফেলো। এটা সবগুলোকে 3 আর 4 লসাগু 12, সবগুলোকে 12 দিয়ে গুণ করো। 12 দিয়ে গুণ করলে এটা কত হবে, এটা কত হবে, আর এটা কত হবে। এটা 12 দিয়ে ভাগ গুণ করলে 4 কাটবে 8, এটা 12 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিকে 9, এটা 12 দিয়ে ভাগ করলে 6, 4 6 24, 8:9:24। উত্তর কত হবে, 8:9:24। একই রকম অঙ্ক এ বি সি ডি 2:3 বলা আছে, মানে এ 2 হলে বি 3, বি 2 হলে সি 3, সি 2 হলে ডি 3। যে ঘরগুলো ফাঁকা আছে ভরাট করো। এই ঘরের আগে 3 আছে, তাহলে এই ঘরগুলো 3 হবে। এখানে 3 আছে, তাহলে এখানেও 3। এখানে 2 আছে, তাহলে এই ঘরগুলো সব 2। এখানে 2 আছে, এখানেও 2। গুণ করো, 3 2 গুণ করলে 8, 3 4 6, 6 2 12, 3 3 9 18, আর এটা হচ্ছে 27। 8 12 18 27, 8 12 18 27, অপশন বি। এটা বলা আছে, এটা বের করতে হবে। এটা চাইলে তুমি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারো এখান থেকে। a:b বলা আছে 1/2:1/3। এখান থেকে যে 1 করা আছে এটা তুমি উল্টো করে নিতে পারো, অর্থাৎ এর মান হবে 3 আর বির মান হবে 2। b:c সমান 1/5:1/3 বলা আছে, তার মানে বির মান হবে 3, সির মান হবে 5। এবার এই মানটা এখানে বসিয়ে দাও। a + b b + c। এর মান কত বললাম, 3, বির মান 2 ইস্টু বির মান 2, সির মান বির মান, সরি এটা করে নেওয়াই ভালো, কারণ এখানে দুবার বি আছে। চলো করে নি, এটা পুরোটা বের করে নিই, করে দিই। এ বি সি 1/2 1/3, তাহলে এটাও 1/3, এটা 1/5, এটা 1/3, তাহলে এটাও 1/5, কারণ এই ঘরটা ফাঁকা থাকবে না, পরের ঘরে 1/5, তাহলে এটাও 1/5 হবে। তাহলে 1/10, 2 আর 5 গুণ করলে 10, 3 5 15, 1/15, 3 3 9, মানে 1/9। এবার এটাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাও, তো কত দিয়ে গুণ করবে, এটা 9 আর 15 135, 180 দিয়ে গুণ করো। 180 দিয়ে গুণ করলে 90 দিয়ে গুণ করো। 90 দিয়ে গুণ করলে এটা 9, 90 দিয়ে গুণ করলে 6, এটা হবে 90 দিয়ে গুণ করলে 10, 9 10 90, তাহলে 9:6:10। এবার এখানে মানটা বসিয়ে দাও। 9 যোগ 6, এর মান 9, বির মান 6, ইস্টু 6 যোগ সির মান 10। এটা যোগ করলে 15, এটা যোগ করলে 16, 15:16। অপশন এ হবে উত্তর। এটা বলা আছে এক্স এর মান বের করতে হবে। আমি বলেছিলাম 1 নম্বর 4 নম্বর গুণ করলে যা হবে, 2 আর 3 গুণ করলে তাই হবে। 2 আর 3 কি আছে, 1/x × 1/x। আর 1 নম্বর কি আছে, 1/5, আর 4 নম্বর আছে 1.25। এটা গুণ, এটা সমান এটা, তাহলে এটা 1/x² সমান, এটা 5 আর 125 গুণ করলে 625, 2 ঘর আগে দশমিক, তাহলে x² সমান 6.25। x সমান, তাহলে এটা √, 25 স্কোয়ার হচ্ছে 625, 25 স্কোয়ার হচ্ছে 625। এবার 2 ঘর আগে দশমিক হবে, আছে তো রুট করলে 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ উত্তর হবে 2.5। এটা বলা আছে h2d বের করতে হবে। এটা চাইলে ভগ্নাংশ ছাড়া করে নিতে পারো, আবার ভগ্নাংশ দিয়ে করতে পারো। ভগ্নাংশ ছাড়া করতে পারো, ভগ্নাংশ দিয়েও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা ভালো লাগে সেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা ভগ্নাংশ দিয়ে করছি। এ বি সি ডি 1/6 1/5, 1/4 1/3, 1/3 1/5। এবার বসিয়ে দাও। এখানেও তাহলে 1/3 হবে, এখানেও 1/5, এখানেও 1/5, এটাও 1/4, এটাও 1/3, এটাও 1/3। যারা প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এগুলো করা হচ্ছে। 6 4 6 24, 3 24, 3 24, সরি এটা 3 24 কত হবে, 3 আর 24 72, তাহলে 1/72। আর আমার তো এ আর ডি লাগবে শুধু। 5 আর 3 15, 3 15, 3 5 75, তাহলে 1/75, তাহলে 1/72
1:1 75। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 24, এটাকে 3 দিয়ে ভাগ করলে 25, তাহলে 1/24 1/25 এরকমই উত্তর আছে। তাহলে অপশন এ হবে উত্তর। এটা বের করতে হবে। এর মান 3, বির মান 4 বসিয়ে দাও। 7 × 3 + 3 × 4 7 × 3 - 3 × 4, 21 থেকে 12 যোগ করলে 21 আর 12 যোগ করলে 33, 21 থেকে 12 বিয়োগ করলে 11, 21 থেকে 12 বিয়োগ করলে 9, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 11, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 11:3। এদের মধ্য সমানুপাতি বের করতে হবে। মধ্য সমানুপাতি কি এই দুটো গুণ করে রুট ওভার করবো। প্রথমটা তৃতীয়টা গুণ করে রুট ওভার করলে মধ্য সমানুপাতি পেয়ে যাবো। 32 × 2 = 64, 2 ঘর 2 ঘর মোট 4 ঘর আগে দশমিক হবে। 64 রুট হচ্ছে কত? 8, 4 ঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে 2 ঘর আগে হবে। তাহলে একটা শূন্য দিয়ে 2 ঘর করে নাও, অর্থাৎ উত্তর হবে 0.08। 62 নম্বর অঙ্ক। এই অঙ্ক আমরা একটা করেছি, সেই জন্য এটা একটু সংক্ষেপে দেখাবো। এখানে এই 6pq কে যদি 2p এবং 3q তে ভেঙে নাও তাহলে কিভাবে আসে দেখো। x সমান 2p × 3q, p + q। এবার আমি এটাকে x/3q টাকে এদিকে নিয়ে আসলাম বাই, তাহলে উপরে থাকছে 2p/p + q। এবার যোগভাগ করব, যোগভাগ করলে এটা কি x + 3q / x - 3q, আর এটা 2p + p + q, 2p - p - q, তাহলে কি থাকছে 3p + q, p - q। ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে এটাকে 2p × 3q না লিখে 3p × 2q লিখতাম তাহলে ঠিক এই জিনিসটা পেয়ে যেতাম, অর্থাৎ x + 3p। একই রকম ভাবে x - 3p সমান পেতাম x + 3p / x - 3p সমান কি পেতাম, এটা সমান কি পেতাম আমরা, এটা সমান পেতাম আমরা 3q + p, 3q + p / q - p। এবার আমার এইটা আর এটা যোগ করতে বলেছে, দেখো x + 3p / x - 3p + x + 3q / x - 3q, এটা যোগ করতে বলেছে। তাহলে এই দুটো এবার যোগ করব, যোগ করলে কি হবে 3p + q / p - q + 3q + p / q - p, 3p + q p - q। এইটা যদি মাইনাস করে দিই তাহলে 3q + p, আর এইটার চিহ্নটাকে উল্টে দিচ্ছি, পিটাকে প্লাস করছি, কিউটাকে মাইনাস করছি। তাহলে নিচের লসাগুটা দেখো একই আছে, সেম আছে হর। তাহলে উপরে কি হবে 3p + q - 3q - p, আর নিচে p - q। এবার 3টে p থেকে একটা p বিয়োগ মানে 2টো p, ঠিক মাইনাস 2টো q, p - q। 2 কমন নিলে p - q কেটে যাবে, থাকবে শুধু 2। উত্তর হবে অপশন সি 2। 63 নম্বর অঙ্ক। এটার মান 2 বলা আছে, এটা বের করতে হবে। একই রকম এটাকে যদি তুমি যোগ ভাগ করো তাহলে এই উপরে শুধু প্লাসটা থাকবে, 2 কে ভাবো 2/1, তো প্লাস যোগ ভাগ করলে কি হবে, যোগ ভাগ করলে এখানে 2 √2 + x, আর নিচে থাকবে 2 √2 - x। 2 2 কাটবে, আর এদিকে 2 আর 1 যোগ হয়ে 3 উপরে, আর 2 থেকে 1 বিয়োগ হয়ে 1 নিচে। এবার এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও 2 + x, √টা উঠে যাবে, এখানেও √ওভার উঠে যাবে, 3 স্কোয়ার হচ্ছে 9। এবার তুমি 9/1, তো এটা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। কত হবে 2 + x সমান 9 × 2 = 18 বিয়োগ 9x, 9xটা এদিকে আসলে 10x, 2টা ওদিকে গেলে 16, তাহলে x সমান 16/10 মানে 8/5। তাহলে উত্তর হবে অপশন সি 8/5। এই পর্যন্তই। কিছু অঙ্ক খুব তাড়াতাড়ি দেখিয়েছি, বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। পরের দিন আমরা সুবিদ দাসের অনুপাত সমানুপাত লাইভে করাবো। অনুপাত সমানুপাতের 3টে অনুশীলনী রয়েছে। আজ এই পর্যন্তই।